সেই শিক্ষা চাই না। মানুষ শিক্ষিত হবে কিন্তু রডের বদলে বাঁশ দেবে, এই শিক্ষা আমরা চাই না। মাননীয় স্পিকার, 780 কোটি টাকা দিয়ে বাংলাদেশের বাজেটের যাত্রা শুরু হয়েছিল। সেই বাজেট এখন 9,38,000 কোটি টাকাতে উন্নীত হয়েছে। এদিকে তাকালে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি, আমাদের জীবনের মান অনেক বেড়েছে, কিন্তু সেই গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। বাজেট মানে শুধু উন্নতি নয়, বাজেট মানে টাকার বিষয় নয়, বাজেট হচ্ছে মানুষের শান্তি এবং নিরাপত্তা। এই শান্তি এবং নিরাপত্তা আমরা কতটুকু দিতে পারছি বাজেটে, সেটুকু একটু দেখার উচিত। বাংলাদেশের 5% মানুষের হাতে গোটা দেশের টাকা, আর বাকি 95% মানুষের হাতে বাকি টাকা। এই বৈষম্যই একটি দেশ ভালোভাবে চলতে পারে না। মাননীয় স্পিকার, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যেটা গত বছরেও যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেখান থেকে টাকা উত্তোলন হয়েছে 3,68,177 টাকা। এই ঘাটতি কিভাবে বাজেট পূরণ হবে এটা আমরা জানি না। মাননীয় স্পিকার, বাংলাদেশে 8 কোটি মানুষ ইনকাম ট্যাক্স দেওয়ার মতো সক্ষমতা আছে, কিন্তু 30 থেকে 40 লক্ষ মানুষের শুধু ট্যাক্স ফাইল আছে, যাদের অর্ধেকটা ট্যাক্স পে করে আর বাকিটা ট্যাক্স পে করে না। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের পাশের রাষ্ট্রের দিকে তাকাই তাহলে কর জিডিপির যে আনুপাতিক হার, সেখানে দেখব নেপাল 23.3%, ভারত 20.3%, পাকিস্তান 15.2%, শ্রীলঙ্কা 13.3% আর বাংলাদেশ 7.59%। এই লক্ষ্যমাত্রা নিয়ে এত বড় একটা বাজেট সংকলন করার সত্যিই কঠিন। তবুও আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা এগিয়ে নিতে চাই দেশকে, আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এগিয়ে স্বপ্ন দেখতে চাই, উন্নয়নের জন্য আমরা একসাথে হতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেট বক্তৃতায় এসেই আমার কাছে বলতে ইচ্ছে হয় আমাদের সকল সংসদ সদস্যদেরকে কয়েকটি বিষয়ে একমত হওয়া। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, গুম, আয়নাঘর, ফ্যাসিস্ট এবং গণহত্যা এবং পুশিনের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা উচিত। মাননীয় স্পিকার, আমরা আজকে এই ট্রেজারি বেঞ্চের বিপক্ষে আমরা বলবো, ট্রেজারি বেঞ্চ আমাদের বিপক্ষে বলবে। এই কাদা ছোড়াছুড়িতে যদি ফ্যাসিস্ট আবার মাথা উঁচু করে দাঁড়ায় তাহলে আমাদের ভালো দিক হবে না। মাননীয় স্পিকার, এটা আমাদের সকল সময় মনে রাখা উচিত। মাননীয় স্পিকার, বাংলাদেশ থেকে বিগত সময়ে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। যেই টাকাটা যদি ফেরত নিয়ে আসা যায় তাহলে বাংলাদেশের আরও 3 বার এইরকম মোটা অঙ্কের টাকা বাজেট পেশ করা সম্ভব। মাননীয় স্পিকার, যখন এই টাকাগুলো পাচার হয়েছিল তখন কিন্তু বাজেটের বিভিন্ন খাত থেকে তৎকালীন সরকাররা বলেনি এই টাকাটা আমরা পাচার করব, এই টাকাটা আমরা সুইস ব্যাংকে রাখবো, এই টাকাটা আমরা অন্য জায়গায় রাখবো, এই কথা বলেনি। মাননীয় স্পিকার, এই পাচারের যে রাস্তা আছে, এই রাস্তা যদি বন্ধ না হয় তাহলে দেশ চিরদিন পিছিয়েই যাবে। এদিকে লক্ষ্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। এনজিও এবং বিভিন্ন ইন্স্যুরেন্স যাদের মাধ্যমে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে তারা এখন ধরাছোঁয়ার বাইরে। মাননীয় স্পিকার, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা খাতের কথা আমরা বলেছি, আমরা সেই শিক্ষা চাই আমরা সেই শিক্ষা চাই না মানুষ শিক্ষিত হবে কিন্তু রডের বদলে বাঁশ দেবে, এই শিক্ষা আমরা চাই না। আমরা সেই শিক্ষা চাই না যেই শিক্ষায় বিনা কারণে আইসিইউতে ডাক্তাররা রাখবে। আমরা সেই শিক্ষা চাই না যেই শিক্ষিত অফিসার বালিশ কাণ্ড করবে। আমরা সেই শিক্ষা চাই না যেই শিক্ষায় জঙ্গলগুলো কেটে উজাড় করে নিজের পেটে ভর্তি করবে। আমরা সেই শিক্ষিত মানুষ চাই না যেই শিক্ষিত মানুষ ফ্রিজের ভিতরে কোটি কোটি টাকা রাখবে। মাননীয় স্পিকার, তাহলে শিক্ষার ঘাটতি কোন জায়গায়, কিসের অভাবে আজকে আমাদের শিক্ষিত মানুষগুলো এত অপকর্ম করছে? এটা বিবেচনা করে শিক্ষাকে সংস্কার করে এগিয়ে নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার অঞ্চলের কথা একটু বলতে চাই। আমার অঞ্চলে জীবননগর দর্শনা দামোহদার 4 লেনের রাস্তা করা দরকার বলে আমি খুবই মনে করি। আমার অঞ্চলের মানুষ আমাদের কাছে এই দাবি করেছে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট একটি করা দরকার। আমার অঞ্চলে আলু তৈরি হয়, ভুট্টা তৈরি হয়, ফল তৈরি হয়, সেটা রাখার জন্য কৃষকের ন্যায্য মূল্যের জন্য হিমাগার প্রতিষ্ঠার জন্য খুবই প্রয়োজন। মাননীয় স্পিকার, আমার 2 মিনিট সময় যদি একটু দিয়ে দেন, দয়া করে যদি একটু বাড়িয়ে দেন তাহলে
এক মিনিটে বক্তব্য শেষ করুন। মাননীয় স্পিকার 2 মিনিট প্লিজ। আচ্ছা 2 মিনিটে শেষ। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে অনেক হাই স্কুল আছে, অনেক প্রাইমারি স্কুল আছে, যেখানে স্বাধীনতার পর থেকে একটা ইটও সরকারের পক্ষ থেকে গাঁথা হয়নি। সেই স্কুলগুলো ক্রমান্বয়ে সেই ভবন তৈরির জন্য আমি বিনীত অনুরোধ করতে চাই। আমার অঞ্চলে প্রাইমারি স্কুলেতে এখনো বেদের পাটি, যেটা খেজুর গাছের পাতা দিয়ে তৈরি হয়, সেই পাটিতে স্কুলের ছাত্রছাত্রীরা বসে। মাননীয় স্পিকার, এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। সেই স্কুলগুলোয় বেঞ্চ দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই। আমার বর্ডার অঞ্চল, এই অঞ্চলের মানুষ মাদকাসেবী হয়ে যায়, মাদকের ব্যবসা করে। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য রিহাব সেন্টার তৈরির জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই। মাননীয় স্পিকার, আমার দর্শনা থানায় 7টা ইউনিয়ন আছে, একটি পৌরসভা আছে, বিরাট একটা অঞ্চল। এই থানাকে উপজেলায় উন্নতি করলে আমার অঞ্চলের মানুষ বড্ডই খুশি হয়ে যেত। মাননীয় স্পিকার, দামুহুদা ইউনিয়ন একটি বড় ইউনিয়ন, সেখানে প্রায় 35,000 ভোট, সেখানে ইনকাম ভালো। সেইটাকে যদি পৌরসভায় উন্নীত করা যেত তাহলে আমার অঞ্চলের মানুষ কৃতার্থ থাকতো। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে সকালে বিদ্যুৎ যায় তো সন্ধ্যায় আসে, সন্ধ্যায় যায় তো সকালে আসে। এখন এই বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেদিকে বিদ্যুৎ মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আজকে এটা পেশ করলাম।